হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো। তো তোমাদের আগের দিনের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর আজকে কিন্তু আমরা একটু ছুটির দিন, রবিবার, তাহলে আমরা একটু ঘুরতে বেরোই আর তোমাদের সাথে শেয়ার করি আজকে সারাদিনটা কি করছি। তো চলো, আমরা এখন যাব হচ্ছে সুপার মার্কেটে। প্রীতম সাথে যাবো আজকে একটু চাপড়ে একটা বাইক কিনতে। তো দেখা যাক, প্রীতমের সাথে দেখা করি, ওকে তুলি, তারপরে কিন্তু আমরা বেরোবো চাপড়ার উদ্দেশ্যে। তো এখন আমরা যাব কিন্তু সোজা এখন একটু মার্কেটে যাই। তো কন্টিনিউ কিন্তু তোমরা ভিডিওটা আজকে দেখতে থাকো। আর এখন কিন্তু আমি চলে এসেছি সুপার মার্কেটে কিন্তু এখানে সকালবেলায় দেখতে পাচ্ছি এখানে অনেক লোক বসেছে। এখানে কিন্তু প্রচুর সবজি বসে, এখানে সবজি পাওয়া যায়। আর এটা হচ্ছে কিষাণ মান্ডির ভেতরে। এখানে ইলেকট্রিক সাপ্লাই অফিস রয়েছে, আর এই পাশে রয়েছে হচ্ছে মাছের মানে আড়ত এবং খুচরো মাছের পাইকারি বাজার। আমাদের রেল লাইনের এপারের বাজার, মাছের বাজার কিন্তু এদিকেই। তো এখন আমরা সোজা যাবো, এখানে একটা নিমতলা বলে জায়গা আছে আমাদের ক্লাব, তো সেখানে যাই, দেখা করি প্রীতম আছে নাকি আগে দেখি। এই যে প্রীতম এখন আসছে, প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় লেট, মার্কেটে এসে ওর জন্য আধ ঘন্টা অপেক্ষা করছি। তো চলো এখন এখান থেকে আমরা বেরোই। তো এখন কিন্তু সবাই মিলে আমরা যাচ্ছি চাপড়ার উদ্দেশ্যে, চলো। আর রাস্তায় আজকে কিন্তু অনেক মজা হবে, আমরা শুধু চাপড়ায় না আরও অনেক অনেক জায়গায় যেতে চলেছি আজকে, এবং বিভিন্ন জায়গায় ঘুরবো আজকে, সারাদিনটা কিন্তু মজা করব। তো চলো যাই, আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। আর এই হচ্ছে কিন্তু আমাদের অমিতদা। আজকে অমিতদা আবার নতুন করে চায়ের ব্যবসা শুরু করেছে কিন্তু। তো যাদের চা খেতে ভালো লাগে তারা কিন্তু নিচু বাজারে আসলে অমিতদার কাছে অবশ্যই চা খেতে পারো। তো অমিতদা চলি। আর আমাদের জার্নি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখন এসছি কিন্তু পাটকে বাড়িতে, মানে যাচ্ছি পাটকড়ির উপর দিয়ে। পাটকড়ি এটা বাজার, এখানে কিন্তু বিকালবেলায় বেশ ভালো সবজি মাছ সমস্ত কিছু এই বাজারে পাওয়া যায়। আর বাজার থেকে কিন্তু অনেক সস্তা পাওয়া যায় এখানে। তো চলো এখন আমরা যাবো কিন্তু সোজা বীরপুরের দিকে, তারপরে আর কোন দিকে যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমরা এই জার্নিটা আজকে পুরোটা দেখতে থাকো। আর বেশ মজার হবে, আমরা অনেক জায়গায় ঘুরবো আজকে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা যাই। তো আমাদের সাথে কিন্তু আরও 2-3 জন যাচ্ছে যারা বাইক কিনবে চাপড়াতে আজকে। তো চলো, তেল ভরা হয়ে গেছে, আর তেল হচ্ছে, দুজন অপেক্ষা করি। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই। চলো, আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি 10 কিলোমিটার রাস্তা। আর এখন আমরা চলে এসেছি বীরপুর ঘাটে পৌঁছে গেছি। এটা কিন্তু বীরপুর ঘাট, সামনে গেলেই নদী পড়বে। ওপাশ থেকে ঘাট পার হয়ে ওইদিকে আরও অনেক দিকে করিমপুর যাওয়া যায়। তো আমরা এখন ঘাট থেকে ওপার দিয়ে না গিয়ে এই দিক দিয়ে একটা ঘাট আছে, তো সেই ঘাটে যাবো। এই ঘাটটার নাম কি পেতাম? তেঘড়ি ঘাট। তো এই তেঘড়ি ঘাট দিয়ে আমরা যাবো। এইদিকের ঘাটের রাস্তাটা নাকি প্রীতম বললো খুব ভালো। এখন ওই দিকের থেকে চাপড়া এই দিক দিয়ে গেলে একটু হয়তো রাস্তা বেশি হবে, কিন্তু মানে রাস্তাটা ভালো পাওয়া যাবে, সেই উদ্দেশ্যে তো আমরা আজকে এই রাস্তা দিয়ে ঢুকলাম। তো চলো, গ্রাম্য রাস্তা দিয়ে আজকে এনজয় করতে করতে যাবো চাপড়াতে। আর চাপড়া ওইদিকে যে রোডটা, ওই রাস্তাটাও কিন্তু ঘ্যামা, সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর চাপড়া রোডে যাওয়ার সময় এই ফাঁকা রাস্তাটা কিন্তু আমার খুব সুন্দর লাগে, দূর দূরান্ত পর্যন্ত ফাঁকা। আর এই রাস্তায় যে টার্নিংগুলো আছে, এগুলো ছোটোবেলায় এত ভালো লাগতো এই সমস্ত টার্নগুলো লিন করতে, কিন্তু এখন মানে কি বলবো, এই রাস্তাটা সব থেকে ভালো লাগে আমার। তোমরা দেখো রাস্তাটা কিন্তু খুব সুন্দর, চারিদিক ফাঁকা, এপাশে জল, এপাশে চাষের জমি, মানে প্রাকৃতিক গ্রাম্য পরিবেশ কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। তো চলো এখন আমরা চলে এসেছি কিন্তু প্রায় বাড়ির থেকে 17-18 কিলোমিটার রাস্তা চলে আসলাম। আর 1-1.5 কিলোমিটারের মধ্যে আমাদের ঘাট পড়বে, আমরা ঘাটে যাই, তারপরে তোমাদের ঘাটটাকে দেখাচ্ছি। এখানে কিন্তু ঘাটে একটা বাঁশের খুব সুন্দর মানে ভাবে ব্রিজ এরা বানিয়েছে, তো ব্রিজটা চলো দেখবো। আর আমি কিন্তু এখান থেকে এখন ঘাট দেখতে পাচ্ছি, চলে এসেছি কিন্তু ঘাটের খুব কাছে, তেঘড়ি ঘাট। তো এখন আমরা কিন্তু ঘাট পারাপার হবো। চলো এখন ঘাটের দিকে যাই। তো এখানে কিন্তু সবসময় ঘাটে ফেরি দিতে হয়, কারণ ফেরি ছাড়া কোনো সময় ইয়ে করতে নেই। তো নদীটাও কিন্তু বেশ ভালো, আর ব্রিজটা দেখো কিন্তু বাসের। তো এখানে ধারে মানে ঘাটে পার হওয়ার ফেরিটাও দিচ্ছে। তো আমাদের ফেরিঘাটে পয়সা দেওয়া কমপ্লিট, আর সামনের ভিউটা দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আর এই বাসের ব্রিজ পার হওয়ার কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে দেখো ব্রিজটা তোমরা না উঠলে বুঝতে পারবে না, পুরো কিন্তু বাসের তৈরি। আচ্ছা, ও এরকম অ্যাডভেঞ্চার কিন্তু আমার কিন্তু খুব ভালোই লাগে। আর ওখানে দূরে দেখতে পাচ্ছ লঞ্চে করে কিন্তু ওদিকে ট্রাক্টর ফাক্টর সব পার হয়, নদীটা বেশ ভালো। আর এইরকম অ্যাডভেঞ্চার করতে কাদের কাদের ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভয়ও লাগে আবার মজাও লাগে, যদি কোনো সময় ভেঙে খুলে পড়ে যায়, কিন্তু এখনো সেরকম হয়নি কোনোদিনও।
আশা করি আর হবেও না। এরা ঠিকঠাক মেনটেন করে রাখে টাইম মতো, পয়সা যখন নিচ্ছে পারাপার করা ওরা, তার জন্য এটা কিন্তু সুন্দরভাবে মেনটেন করে রাখে। আর কিন্তু আমরা একটুখানি গেলেই পেয়ে যাব ভালো চওড়া রাস্তা। তো আমরা কিন্তু ওই রোড থেকে উঠে এখন মেন রোডে চলে এসেছি। এটা কিন্তু হাটরা বাজার আমরা আছি, কিন্তু এখন এটা হচ্ছে করিমপুর টু কৃষ্ণনগর যে হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়ে এটা করিমপুর টু কৃষ্ণনগর রোডটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর, যথেষ্ট চওড়া আর বেশ ফাঁকা ফাঁকায় থাকে রাস্তাটা। তো চলো এখন আমরা যাচ্ছি চাপড়া। তো চাপড়ার উদ্দেশ্যে সামনে এগোচ্ছি। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে রাস্তাঘাটে আমি যেটুকু বুঝতে পারছি গাড়ি কিন্তু খুব সাবধানে চালাতে হবে, কেননা কে কখন কোন দিক থেকে চলে আসছে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বোঝা মুশকিল। আর আজকে কিন্তু এখনও বেশ কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার হয়ে রয়েছে সামনে, মানে দেখতে পাচ্ছি এখনো আজকে রোদটা ঠিকঠাক ওঠেনি। রোডটায় আসলে এই ভিউগুলো, এই সিনারিগুলো কিন্তু মানে এই রাস্তাগুলো যদি ভবিষ্যতে কখনো চওড়া হয় তাহলে কিন্তু এই সিনারিগুলো থাকবে না। আমাদের বেথরডহর থেকে মানে যেটা শিলিগুড়ি মেন রোড, এই রাস্তাটাও কিন্তু সেম এরকম চারিদিকে মানে গাছে পরিপূর্ণ এবং সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাতায়াত করতাম, কিন্তু রাস্তা বড় হওয়ার কারণে কিন্তু সেই রাস্তাগুলো আর নেই। সামনে কিন্তু আরেকটা ভিউ আছে, হেভি লাগছে দেখতে। তো তোমরা ভিউটা জাস্ট একবার দেখো রাস্তার। এই ধরনের রাস্তায় কিন্তু যদি ঘন্টার পর ঘন্টাও বাইক চালানো হয় না, তাও কোনো ক্লান্তি মনে হবে না, এত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। তো তোমরা রাস্তার মজা নিতে থাকো। অসাধারণ ভিউ, এত সুন্দর রাস্তাটা দেখেছো, দুধারে কি সুন্দর গাছ, আর এত সুন্দর লাগছে রাস্তা দিয়ে গাড়ি চালাতে। ওয়েদার কিন্তু মানে মানে যে সমস্ত জায়গায় গাছগুলো নেই সেই জায়গাগুলো ছাড়া কিন্তু বেশ ভালোই গরম, কিন্তু যখন এই গাছগুলোর মধ্যে এন্ট্রি করছে না তখন কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদার। তো আজকে মেঘলা আছে, ঠান্ডা খুব একটা নেই, কিন্তু বেশ শিরশিরে হাওয়াটা আছে। তো বেশ ভালোই লাগছে এই দিনে রাইড করতে। আমরা কিন্তু মোটামুটি 20-22 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে ফেলেছি, এখনো কিছুটা রাস্তা বাকি। তো তোমরা সেটা দেখতে থাকো। আর পুরো মাঠে কিন্তু দেখো বর্ষায় জল হয়ে আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। সামনের রাস্তাগুলো তোমরা দেখো, মনে হচ্ছে যেন কোনো গুহার ভেতরে ঢুকছে, মানে এত চোখে এত সুন্দর লাগছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারছি না, কিন্তু মানে চোখের অনুভূতিতে এত সুন্দর লাগছে রাস্তাটা। এই জন্য কিন্তু চাপড়া করিমপুর রোডটা আমার এত পছন্দের। আর রাস্তাটা খুবই ভালো, কিন্তু সমস্যা একটাই, সিঙ্গেল লেন, মানে এই রুটেই লোক যাচ্ছে এবং এই রাস্তাতেই কিন্তু আসছে, যার জন্য কিন্তু তোমাদেরকে একটু সাবধানে রাইড করতে হবে এই রাস্তা যখন তোমরা আসবে বা এই রাস্তায় কখনো গাড়ি চালাবে। আদারওয়াইজ তুমি নর্মাল একটা স্পিড মেনটেন করে চলো, খুব সুন্দর রাস্তা। এই যে অপোজিট সাইড থেকে সেম লেনে গাড়ি আসে, এই একটা সমস্যা এই রাস্তাতে। তাছাড়া আমার তো খুব পছন্দের রাস্তা। আর কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা ঢুকে যাবো চাপড়া। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন কিন্তু চলে এসেছি শোরুমে, যে এখানে আসার উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছিলাম চাপড়াতে। এখানে একটা দাদার শোরুম আছে, সেই শোরুমে এসেছি। আর এই কাকা আজকে আমাদের সাথে কিনবে গাড়ি। তো গাড়িও কিন্তু আমাদের পছন্দ হয়ে গেছে, সেই গাড়িটা প্রীতমের টেস্ট ড্রাইভে গেছে। প্রীতম টেস্ট ড্রাইভ থেকে আসুক, তারপরে পেছনে কিন্তু অনেক সারি সারি গাড়ি আছে। তো পুরোনো গাড়ি কিনতে চাইলে কিন্তু আমার সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। আর কী বলবো, প্রীতম টেস্ট ড্রাইভে গেছে বাইকটা নিয়ে, প্রীতম বাইক টেস্ট ড্রাইভে আসুক, তারপর তোমাদেরকে একটু বাইকটা দেখাচ্ছি কোন বাইকটা আজকে আমরা পছন্দ করলাম। বাইকটা টেস্ট ড্রাইভে গেছিল। তো কেমন লাগছে প্রীতম গাড়িটা, কি বুঝলাম? গাড়িটা কিন্তু খুব সুন্দর, কালারটা দেখা একদম চকচক করছে। গাড়িটা আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে। গাড়িটা খুব বেশি পুরনো নয়। তো এই জ্যাঠা আজকে গাড়ি নেবে, প্রীতম আর এই টেস্ট ড্রাইভ করে আসলো গাড়িটা। তো চলো এখানে আমরা এটাকে নিয়ে বার্গেনিং করবো, দাম দর করবো। যদি আমাদের সাথে ঠিকঠাক হয়ে যায় আমাদের বাজেটের মধ্যে, তাহলে কিন্তু আজকে অবশ্যই আমরা এই গাড়িটাকে বাড়িতে নিয়ে যাবো। তো আমাদের কিন্তু ফাইনাল হয়ে গেছে এই গাড়িটাই। তো গাড়িটা তোমরা দেখ, গাড়িটা কিন্তু খুব সুন্দর। তো এই গাড়িটাই মনে হচ্ছে আজকে আমাদের সাথে যাবে। প্রীতম সমস্ত কিছু ফাইনালি ভালোভাবে চেক করে নিচ্ছে। তো আমরা এখন এখান থেকে আরও অনেক জায়গায় যাব, এই যে টাকা হাতে রেডি গাড়িটা নেব। আর কী কী করছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু এই গাড়িটা কাকার পছন্দ হলো, তো কাকা এই গাড়িটা নিচ্ছে। তো প্রীতম নারকেল ফাটিয়ে মানে গাড়িটা উদ্বোধন করবে। তো প্রীতম ফাটাও নারকেল। জয় বজরংবলী, হর হর মহাদেব, হরে কৃষ্ণ। তো জ্যাঠা কেমন লাগছে বলো তোমার আজকে? গাড়িটা খুব পছন্দ হয়েছে, গাড়িটাও খুব ভালো। তো চলো এখন আমরা এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে, এবং আরও অনেক জায়গায় যাব। আমাদের গাড়ি নেওয়া কিন্তু কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। কাকা তো খুব খুশি গাড়ি কিনে, সত্যি নিজের টাকায় একটা নিজের শখ পূরণ করার কিন্তু খুশিটাই আলাদা। আর এইদিকে রোডের সবই ভালো, কিন্তু জায়গায় জায়গায় খুব বড় বড় এরকম বিভৎস সাইজের বাম্পার।
আর একই রুট দিয়ে সমস্ত গাড়িগুলো যাতায়াত করছে। এই রাস্তাটা কিন্তু চড়া হওয়া খুবই প্রয়োজন। করিমপুর কৃষ্ণনগর কিন্তু একটা খুব ব্যস্ততম রোড কিন্তু এটা। ওরা মেবি পাম্পে গিয়েছে তেল ভরবে, তো দেখি পাম্পে যাই। কাকা কিন্তু নতুন গাড়িতে তেল ভরে পাম্প থেকে বেরোচ্ছে। গাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর, কালারটা কিন্তু খুব সুন্দর আছে গাড়ির। মানে গাড়িটা মনে চট করে বলাই যাবে না যে এটা পুরনো গাড়ি। তো এরকম ভালো ভালো পুরনো গাড়ি কেনার জন্য কিন্তু তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো এখন। আর এই রাস্তায় গাড়ি চালাতে কিন্তু আমার হেভি লাগে। রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে খুব সুন্দর কিন্তু রাস্তাটা। চলো, মানে এই সমস্ত রাস্তা দেখো, রাস্তার দুধারে দেখো কিভাবে গাছ হয়েছে। চলো সামনে। আমার তো প্রত্যেকবার মনে হচ্ছে যেন আমি কোনো গুহার ভেতরে এন্ট্রি করছি, এত সুন্দর রাস্তা। মানে দুধারে গাছ, গাছগুলো সিনটা দেখেছো কত সুন্দর লাগছে রাস্তাটা। আর সত্যি মানে আমি কোনো ভাষা পাচ্ছি না। এই গাছগুলো এক একটা গাছ যা মোটা মোটা, যা বয়স এক একটা গাছের, মানে 100 বছর, 60-70 বছর, 80 বছর, 100 বছর করে তো গাছগুলো হবেই। আর দেখতে পাচ্ছ প্রাকৃতিক পরিবেশ, চারিদিক কিন্তু মাঠ, এত সুন্দর লাগে দেখতে। রাস্তার সৌন্দর্যটা দেখেছো কত সুন্দর, দুধারে দেখো কি সুন্দর গাছ, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। করিমপুর চাপড়া রোড রোড হেভি। রাস্তাটাও কিন্তু এ ক্লাস রাস্তা। সমস্যা একটাই, ওই দেখো অপোজিট সাইড থেকে গাড়ি। এটা যদি সিঙ্গেল লেন হয়ে যায়, ও মাখন হয়ে যাবে। করিমপুর কিন্তু খুব তাড়াতাড়ি সবাই পৌঁছে যেতে পারবো। তো আর এখন কিন্তু আমরা চাপড়া রোড ছেড়ে আমরা যাবো বাড়িতে বেথর। তো এই রাস্তা দিয়ে আমরা এখন নেমে গেলাম। এখন যাবো সেই ঘাটে, তখন যে ঘাটটা দেখেছিলাম আসার সময়। তো গ্রাম্য পরিবেশে রাস্তাঘাটের কিন্তু একটা আলাদা সুন্দর, দেখো কি সুন্দর গ্রিনারি গ্রিনারি চারিদিক দিয়ে রাস্তার দুপাশে। আর এখন কিন্তু আমরা চলে এসেছি আবার সেই ব্রিজে। ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে, ও হেভি লাগছে কিন্তু। দেখো নদী বয়ে যাচ্ছে এদিকে, জলের কালারটা কিন্তু একদম অন্যরকম। তো এখান থেকে কিন্তু গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি, সমস্ত গাড়ি পার হয়, কিন্তু 4 চাকা 4 হুইলার পার হয় না। আমরা এখান থেকে এখন পার হচ্ছি। পার হতে কিন্তু একটা অ্যাডভেঞ্চারও আছে, আবার একটু ভয় ভয়ও লাগে, প্রচণ্ড ভয় যদি কোনো সময় ভেঙে যায় বা কিছু হয়। এসব অ্যাডভেঞ্চার মানে বাইরে না ঘুরলে কিন্তু দেখা যাবে না। আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে পারলে কমেন্ট করে জানিও। আর আমরা যাতায়াতের পয়সা না তখন দেইনি, তো ঘাট পারাপার প্রীতম পয়সা দিচ্ছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো সোজা। চলো চলো। তো এখন আমরা সোজা যাবো বাড়ি। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই, যারা ফেসবুকে দেখছো ফলো করো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার জন্য সবাইকে টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। আরও খুব সুন্দর কোনো জায়গায় যাবো যখন, সেই ভিডিওটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো।